পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে একটা আইনের শাসন নাই আমাদের রাজ্যের। 3 দিন যাবৎ আমাদের শহরের মধ্যে উচ্ছেদের নামে শ্রমিকদের উঠিয়ে দেওয়া কেন্দ্রের নীতি অনুযায়ী আমাদের রাজ্যেও চলছে। আমাদের রাজ্য গরিব অংশের মানুষকে ধর্মঘট সফল করুন, মজুরি বৃদ্ধি করতে হবে, শ্রমদিবস বৃদ্ধি করতে হবে। নমস্কার, আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি। আমার নাম রিম্পি দে। আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে। 2026-27 নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে 25% ছাড় দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্কুলে আসুন, দেখুন, তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে সরকারের শাসক দলের একাংশ শ্রমিক সংগঠন কান পাতলে শহরে শোনা যায়, তারা কিছু বিনিময়ে শহরের আনাচে কানাচে ফুটপাতে এই শ্রমিকদের বসিয়েছেন। আবার এই সরকারের কর্পোরেশন, এই সরকার অর্ডার করেছে তাদেরকে তুলে দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি গত 3 দিন যাবৎ বর্বরিতভাবে কোনো নোটিশ ছাড়া আগরতলা শহরের মাঝখানে রাতের অন্ধকারে সকালে দুপুরে অন্যায়ভাবে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, তাদের জিনিসপত্র ক্ষতি করে দেওয়া হচ্ছে, তাদের যে ছোট্ট পুঁজি সেই পুঁজিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, শহর সুন্দর থাকবে, যানজট থাকবে না, ফুটপাতে অবৈধ ব্যবসা থাকবে না, এটা আমরাও সমর্থন করি, কিন্তু পরিকল্পনা থাকবে সরকারের। বামফ্রন্টের সময়কালে যারা ফুটপাতে এই ধরনের উচ্ছেদ হয়েছে তাদেরকে বামফ্রন্ট সরকার স্থায়ী ব্যবসার জন্য জায়গা বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের দিনে আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার এই বন্দোবস্ত ছাড়া, নোটিশ ছাড়া তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। তাই এই শ্রমিক ভাইদের কাছেও আহ্বান রাখবো, ইনকিলাব জিন্দাবাদ, রেডিয়ন সমূহ দিচ্ছে ডাক। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করুন। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করুন। জনস্বার্থ বিরোধী বাজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনস্বার্থ বিরোধী বাজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এমজিএন রেগা বাতিল করা হলো কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ট্রেড ইউনিয়ন সমূহ দিচ্ছে ডাক। শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে আগামী 12ই ফেব্রুয়ারি গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। আগামী 12ই ফেব্রুয়ারি বাজার হাট বসছে না, বসবে না। মানুষের স্বার্থে আগামী 12ই ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। মানুষের স্বার্থে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করুন। উপর আঘাত আনার ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকারকে অনুভব করার জন্য দেশের মানুষের যে অবস্থা, এই অবস্থাকে জানান দেওয়ার জন্য আপনারা 12ই ফেব্রুয়ারি কাজের বিরতি ঘোষণা করুন। আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, এখানে মিছিল করে, মিটিং করে, ব্রিগেডিং করে আমরা এর বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বলতে চাই, আমরা যেই ক্ষেত্রে যারাই কাজ করি তারা আমরা অনুরোধ করব ওই দিন অন্তত কাজ থেকে বিরত থাকা। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের সর্ববৃহৎ গ্রামীণ যে প্রকল্প রেগা প্রকল্প, এমজিএন রেগা, 2005 সালে প্রথম ইউপি সরকারের সময় চালু হয়। এর লক্ষ্য ছিল আমাদের দেশের গ্রামে যে অসংগঠিত শ্রমিক রয়েছে, যাদের প্রকৃত অর্থে কাজ নেই, তাদেরকে কাজের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করা। সেই রেগার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি গোটা দেশের মধ্যে গ্রামীণ যে শ্রমিকরা তাদের পারিবারিক যে আর্থিক সহযোগিতা পেয়েছেন, তার মধ্যে দিয়ে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও শক্ত হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন 2008 সালে বিশ্ব মন্দা শুরু হয় পৃথিবীতে।
এই বিশ্ব মন্দার সময় পৃথিবীর বহু ধনী দেশ আমেরিকা, জাপান, ইংল্যান্ড বিভিন্ন দেশে আর্থিক সংকট তৈরি হলেও ভারতবর্ষে এমনভাবে আঘাত আসেনি। এর অন্যতম কারণ হচ্ছে এই যে গ্রামীণ জায়গা প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামীণ অর্থনীতি যে শক্ত ছিল, তার মধ্যে দিয়ে আমরা এই বিশ্ব মন্দার সময় আমরা অনেকটাই আমাদের দেশ রক্ষা পেয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এই রেগার আইন পরিবর্তন করে, এই রেগার নাম পরিবর্তন করে এই রেগাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এই রেগার মধ্য দিয়ে আমাদের দেশের একটা বড় অংশের যে গ্রামীণ শ্রমিক তারা যে অর্থ পেত, যে কাজ পেত, তার মধ্যে একটা নিয়ম ছিল যে শ্রমিকরা বা বেনিফিশিয়ারি কাজের ডিমান্ড করার 15 দিনের মধ্যে তাকে সরকার কাজ দিতে বাধ্য থাকতো। কিন্তু এখন যে নূতন আইন করছেন রামজি, এই নূতন আইনের মধ্যে সেই অধিকার খর্ব করা হয়েছে। রেগা শ্রমিকরা ডিমান্ড করার সুযোগ নেই, এবং ডিমান্ড করলেও তাদেরকে কাজ দিতে সরকার বাধ্য না, এমন আইন প্রণয়ন করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো সমস্ত অংশের শ্রম অধিকাংশের মানুষ যারা গ্রামীণ শ্রমিক আছেন তাদের কাছে অনুরোধ রাখবো আগামী 12ই ফেব্রুয়ারি এই যে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটে সামিল হয়ে আপনিও প্রতিবাদে সামিল হন। প্রত্যেকেই জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘট, এবং এই ধর্মঘটকে সামনে রেখে সারা দেশে এই ধরনের সভাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যেও বিভিন্ন সাব ডিভিশনের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিতে এই ধরনের পথসভা, বাজার সভা, লিফলেট বিলি, পোস্টারিং কর্মসূচি এগুলো যথাযথভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের জীবিত বাজারে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই সভা মূলত শ্রমকোড এবং শ্রমকোড প্রবর্তন এবং পাশাপাশি মেগা কর্মসূচিকে আবার পুনরায় চালু করা, এই দুটির পরিপ্রেক্ষিতে আজকের এই সভা। আমরা প্রত্যেকেই জানি যে আমরা ভারতবর্ষের নাগরিক, এবং এই ভারতবর্ষের 140 কোটি আমরা ভারতবাসী, এবং ভারতবর্ষের ঐক্য, সংহতি, মৈত্রী, অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা এইগুলি হচ্ছে আমাদের ঐতিহ্য, এবং এটা আমাদের দেশের গর্ব। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2014 সালে দেশে যে জনবিরোধী একটি সরকার বসেছে, সেই সরকারের সময়ে এই ঐতিহ্য, গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের স্বার্থে কোনো কিছুই করছে না, জনস্বার্থ বিরোধী কাজে এই সরকার লিপ্ত। আমরা প্রত্যেকেই জানি যে 140 কোটি ভারতবাসীর মধ্যে প্রায় 100 কোটি ভারতবাসী আছেন যারা শ্রমিক, কৃষক, কৃষি মজুর এবং সাধারণ অংশের মানুষ। আমরা এটা সরাসরি বলতে পারি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 100% মানুষের জন্য 140-এর মধ্যে প্রায় 100 কোটি মানুষের জন্য সরকারের কোনো সিদ্ধান্ত ছিল না। তাদের যে সিদ্ধান্ত সবটাই ছিল পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা প্রত্যেকেই জানি যে শ্রমজীবী অংশের মানুষ বহু কষ্ট করে তাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে তারা কিন্তু 29টি শ্রম আইন সেখানে অধিকার করেছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ব্রিটিশ শাসনেও কিন্তু সেই যে অধিকারগুলো, সেই অধিকারগুলোর সুফল কিন্তু শ্রমিকরা পেয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের দিনে 2014 সালের পর থেকে আজকে পর্যন্ত শ্রমজীবীরা নানাভাবে তাদের অধিকারগুলি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এটা তারা দাবি দাওয়া করতে পারবে না। এই 4টি শ্রমকোড যে প্রবর্তন করা হয়েছে তার ফলে তারা যেমন দাবি দাওয়া করতে পারবে না, তারা তেমন ধর্মঘটের অধিকার তারা হারিয়েছে। সামাজিক সুরক্ষা তাদের নানাভাবে লঙ্ঘন করা হচ্ছে।
এই সমস্ত কিছু কিন্তু করা হয়েছে।